সমাজে কোনো অন্যায় বিচারের বিরুদ্ধে যে ন্যায়সঙ্গত আন্দোলন, সেই ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা এখানে স্ট্রাকচার আনতে দিচ্ছে। তাহলে এখানে শিক্ষকরা রাজপথে আছে, তাহলে এটা রাজ্য সরকারের দায়িত্ব ছিল ব্যবস্থা করে দেওয়া। তোমরা দেখলাম তারা সমস্ত এখানে যারা লোকাল টয়লেট আছে সেগুলোকে চেঞ্জ করে বন্ধ করে দিয়েছিল কালকে। এখানে করছি প্রচুর রোগী এখানে আসছে, যাদের ডিহাইড্রেশন হচ্ছে, যারা মাথা ঘুরে পড়ে গেছে, তাকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। এই সরকারের পক্ষ থেকে আছে, কিন্তু তারা এই জিনিসটা ভুল করছে, যে জায়গাটায় সরকারের ভুল সেটা হচ্ছে তারা মানুষের মধ্যে এই যে গণজাগরণ সেটাকে তারা গতকাল থেকে লাগাতার অবস্থানে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা এসএসসি ভবনের সামনে। কার্যত এই রোদ গরমকে সবকিছু সহ্য করে কিন্তু তারা রয়েছেন, ফলত তাদের মধ্যে বেশিরভাগ জনেরই কিন্তু শরীর অসুস্থ হচ্ছে। এই রোদের মধ্যে অস্বস্তিতে রয়েছেন তারা, তারই জন্য একেবারে আরজিকর থেকে অভয়া ক্লিনিক করা হয়েছে তাদের উদ্দেশ্যে। মূলত কি বলছেন জুনিয়র ডাক্তার সৌম্যদীপ রায় আপনাদের শোনাবো। আমরা বলেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে সমাজে যে কোনো অন্যায় বিচারের বিরুদ্ধে যে ন্যায়সঙ্গত আন্দোলন, সেই ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা থাকবো, আমরা লড়বো। মানে স্বাভাবিকভাবেই আজকে শিক্ষকরা রাজপথে তারা লড়ছে, কালকে সারা রাত তারা জেগেছে। স্বাভাবিকভাবে আমাদের নৈতিক কর্তব্য বলে মনে করেছি যে কালকে রাতে আমাদের যে ফ্রন্টের সদস্যরা ছুটে এসেছিল, আমরা ছুটে এসেছিলাম, এবং আজকেও আমরা সকাল থেকে এই একটা মেডিকেল ক্যাম্প এখানে আমরা করছি। প্রচুর রোগী এখানে আসছে, যাদের ডিহাইড্রেশন হচ্ছে, যারা মাথা ঘুরে পড়ে গেছে, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এছাড়া এই গরমের মধ্যে প্রচুর পরিমাণে হিট এক্সেশন হচ্ছে, এরপরে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে, এবং তার সাথে বিভিন্ন ধরনের জিআই ইনফেকশন। কারণ এই রাজ্য সরকার দেখুন এতটাই কর্মর সরকার যে তারা আজকে এখানে বায়োডেলে ঢুকতে দিচ্ছে না, তারা এখানে আমাদের ত্রিপল খাটাতে দিচ্ছে, তারা এখানে কোনো স্ট্রাকচার আনতে দিচ্ছে। তাহলে এখানে শিক্ষকরা রাজপথে আছে, তাহলে এটা রাজ্য সরকারের দায়িত্ব ছিল ব্যবস্থা করে দেওয়া। তোমরা দেখলাম তারা সমস্ত এখানে যারা লোকাল টয়লেট আছে সেগুলোকে থ্রেড করে বন্ধ করে দিয়েছিল কালকে, পাইপলাইন ঢুকতে দিচ্ছে। লোকাল যত ডেকোরেটর আছে সবাইকে থ্রেড দেওয়া আছে, বলে দেওয়া আছে পুলিশের পক্ষ থেকে যে এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার না আসে। আন্দোলনের সঙ্গে একই মিল দেখতে পাচ্ছি। একদম আরজিকর আন্দোলনের প্রথম যখন আমরা আন্দোলন শুরু করি, আমরা কোনো লোকাল ডেকোরেটর আরজিকর পার্শ্ববর্তী এলাকায় আমরা পাইনি, নিজেরা মঞ্চ বেঁধেছিলাম। ঠিক এখানেও একই রকমভাবে এই সামান্য টেবিল আমরা জোগাড় করতে পেরেছি, সেখানেই আমরা বসেছি। ফলে একই রকমভাবে অনমনীয়ভাবে আমাদের আন্দোলনকে দমন করার যে চেষ্টা, সেই চেষ্টা এই সরকারের পক্ষ থেকে আছে, কিন্তু তারা এই জিনিসটা ভুল করছে, যে জায়গাটায় সরকারের ভুল সেটা হচ্ছে তারা মানুষের মধ্যে এই যে গণজাগরণ সেটাকে তারা ধরতে পারছে না। তারা ভাবছে পুলিশ দিয়ে দমন করা যাবে, কিন্তু তারা বুঝতে পারছে না যত বেশি দমন করবে তত মানুষ আরও বেশি নামতে আসবে। আপনারা রয়েছেন? একদম আমরা রয়েছি। আমরা এখানে বেসিক মেডিসিন দিচ্ছি, আমাদের শুরু করে প্রেশার চেক আপ, প্রাইমারি ট্রিটমেন্ট করা, এবং তারপরে রেফারেল করা, সেটা আমরা জল খাবারের ব্যবস্থা, জল খাওয়ার জল পানীয় জলের ব্যবস্থা আমরা একটা আছে, কিন্তু সেটা খুব সামান্য, খুব বেশি আমরা করতে পারিনি। মূলত আমরা ওষুধ ওআরএসটাই বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।